আমরা রান্না তো দেখাই নাই, এখন তো কত রান্না বাকি আছে। বিধবা আমাদের জন্য রোস্ট এবং পোলাও, একই সাথে ডিম এবং মিষ্টান্ন থাকবে। আচ্ছা, একটা মুরগি 4 পিস করতেছি, দেখেন সাইজ। আমরা আসলে এই ভিডিওগুলা বাবা মাদের ভালো খাওয়ানোর উদ্দেশ্যে যেমন করতেছি, একই সাথে কিছু রেভিনিউ আয় করার জন্য করতেছি। এই বাবা মাদের জন্য ভালো রাখতে পারি, সেজন্য আপনারা আমার ভিডিওতে বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকে আমরা মূলত রান্না করব বিধবা আমাদের জন্য রোস্ট এবং পোলাও, একই সাথে ডিম এবং মিষ্টান্ন থাকবে। আমাদের পূর্বের যে রান্নার ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মতোই একটা রেভিনিউ আয় করার জন্যই আমাদের এই ভিডিওটা করা। আমরা অনুরোধ করব বিগত ভিডিওগুলোর মতো আপনারা আবারও আমাদের সাপোর্ট করবেন, যেন আমি একটা ভালো রেভিনিউ আয় করতে পারি এবং সেই রেভিনিউ দিয়ে যেন বাবা মাদের আরও ভালো বেশি করে যত্ন পরিচর্যা, তাদের যে ভরণ পোষণের যাবতীয় প্রয়োজনীয়তা আছে সেটা যেন পূরণ করতে পারি, সেই জন্য দোয়া করবেন। সবাই 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 আসো, দাদা আসেন। হুজুর কই? হুজুরে ডাক দাও আমাকে। আমরা এখন মুরগি প্রসেসিংটা করবো। মুরগি আমাদের প্রিয় হুজুর, আমাদের হুজুর জবাই দেবে। দাদা ধরেন। করছি কিন্তু 4 পিস করবো দাদা। আমরা যেহেতু রোস্ট পাক করবো, আমরা রোস্টের মশলাটা রেডি করে নিচ্ছি। জয়ফল নিতেছি 3টা। আমরা যেহেতু গুঁড়ো করবো ব্লেন্ডারে দেবো, যতটুকু দিলাম। এরপর দেবো গোলমরিচ সাদাটা, গোলমরিচ সাদাটা দিলাম এলাচ পরিমাণ মতো। এগুলি সব আমরা গুঁড়া করে নেব। গুঁড়া করে যেহেতু রোস্টের মশলা গুঁড়া করে নিচ্ছি সুন্দর করে। জিরা দিয়ে নিলাম, তেজপাতা। এখন আমরা গুঁড়া করব নিচ্ছি, ব্লেন্ডার করে নিচ্ছি, গুঁড়া করে নিচ্ছি। কারেন্ট আছে কিনা। এটা হলো বাদাম, বাদাম ভাজে নিছি। এটা বাদামটা আমরা রোস্টে দিব, যার জন্য এটা ছোলাটা বাছাই করতেছি। এটাও গুঁড়া করব, বাদামটা গুঁড়া করে রোস্টে দিব আর কি। রেডি করে রাখতেছি। আমাদের রোস্টের মশলাটা হয়ে গেছে। সাথে আমরা এখন এই যে মশলা যেগুলো আছে, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে কাঁচামরিচ, একই সাথে বাদাম ব্লেন্ডার করুক। আপনি করতে থাকেন, আমরা অন্য কাজ করি। তাহলে আমি সাইজটা আমি করি। আরে বল দাও। বুঝতেছি। আচ্ছা, বাইরে লই না ভাই, শেখা লাগবে না। এই যে একটা মুরগি 4 পিস করতেছি, দেখেন সাইজ বাবা আমাদের জন্য। এটা হলো একটা মুরগি 4 পিস করা। এটা একটা মুরগি কোনোটা আছে 130 গ্রাম 140 গ্রাম করে একটা মুরগি রোস্ট সাইজের। হ্যাঁ, রোস্ট। এর 1 পিস বাবা মাকে দিলে খুব খুশি হয়ে যাবে আর কি। দুই-তিন দিনও দর লাগবে আমার। তোরা বের করার জন্য লবণটা দিচ্ছি, পিছলাটা যেন কেটে যায়, এই জন্য লবণ দিলাম। বুকগুলো আছে, এই যে বুকগুলো। আমাদের শুভাকাঙ্ক্ষী অনেকে ভিডিও দেখতে দেখতে কমেন্ট করেন যে এত রান্না করেন, এত খাবার, এগুলোকে আসলে খাওয়াই কিনা। অনেকে কমেন্ট করে যে 20-30 জন মানুষ বারবার দেখাচ্ছে।
তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই শনিবারে আসবেন, আমাদের সাথে খাওয়া দাওয়া করবেন এবং আমার বাবা মার প্রত্যেকের মাথা গণনা করবেন এবং আমার বাচ্চা পাগলি বোনদের আস্তে ধীরে রিল্যাক্সে সুন্দর হবে, ঠিক আছে? আর বস আছে আন্ডা হেল্প মি রুটি দিছে রুটি হ্যাঁ দিছে রুটি রাতে রাখবে রুটি দিতে দাও আল্লাহ আঙ্কেল শুভ সকাল। আসুন আমরা রান্না করব এখন রোস্ট, একই সাথে পোলাও, একই সাথে হলো ডিম ভুনা করব আপনাদের সাথে নিয়ে। আমি ঘুমিয়ে গেছিলাম। পেঁয়াজগুলি ভেজে নেব। আজকে হলো পোলাও রোস্ট, যার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। রোস্ট করার জন্য একটু লবণ দিচ্ছি, মানে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নেব। রোস্টটা যেন ভাজার সময় কালো না হয়ে যায় বা কালার খারাপ না আসে, এই জন্য একটু জর্দা রং দিয়ে দিচ্ছি হালকা। গুঁড়া নিয়ে দেন। তেলটা গরম হয়ে গেছে, দিচ্ছি এখন পেঁয়াজ। এটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আরো একটু ফ্লেভারটা ভালো আসে এর জন্য। সকালে কি কি খাইছো? রুটি খাইছি। রুটিটা বড় ছিল না, আর রুটির ভিতরে মোরব্বা ছিল। মোরব্বা বাবা সরো, বাবা সরো। আমরা রান্না তো দেখাই নাই, এখন তো কত রান্না বাকি আছে। জড়াইছি রোস্ট পাকাইতেছি আব্বু, আও রোস্ট পাকাইতেছি, ঠিক আছে না? আমি পাকাইতে জানি রোস্ট পাকাইতে জানো? সাব্বাস। তা তুমি আর আমি রান্তাম, সেই তো তো। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আবার আরেকদিন আমি পাকাম, তুমি খেয়ে। হ্যাঁ, তুমি একদিন পাকাও, আমি খামো। এখন আমরা রোস্টের মশলা করে নিচ্ছি।
রোস্টের মশলা যা লাগবে দিয়ে দিচ্ছি হলো আদা, দিয়ে দাদা এলাচটা দিয়ে দিলাম এলাচ, 4-5টা করে তেজপাতা, আলু বকরা, কিশমিশ, ঠিক আছে দাদা, দিলাম বাদাম, মের কালকে রাত্রে যে বাদামটা করছিলাম এটা দিলাম, দিয়েছি টমেটো সস, এটা দিলাম কেওড়া জল এই পরিমাণে, জিরা, কালকে যেটা বানাই রাখছিলাম রোস্টের মশলা, টক দই অর্ধেক করে দেখে ভাই, দিলাম টক দই দাদা, একটু তো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজি, দিয়ে দিচ্ছিলাম পানি, কালার তো এখনই চলে আসছে রোস্টের, আর দেবো পানি, এটা হলো জাফরান কালার, একটু কালার দিলাম, পায়েস খাইছিলাম না, হ্যালো শুভ, যত কষানো যাবে মশলাটা যত ভালো হবে তত ফ্লেভার আসবে, তত স্বাদ আসবে, মশলাটা খুব ভালো করে কষাইতে হবে আর কি। মুরগিটা সফট হওয়ার জন্য, নরম এবং সুস্বাদু হওয়ার জন্য একটু দুধের পানি দিয়ে দিব রোস্টের ভিতরে, রেডি করতেছি। দুই মগ দিয়ে দিব রোস্টের ভিতরে, অর্ধেক পরিমাণে মশলার ভিতরে, নরম হয়ে যায় আর স্বাদ হয় যেন। হয়ে গেছে না দাদা, দিয়ে দিচ্ছি এখন একটু পরিমাণ মতো ঘি, এখন দিয়ে দিচ্ছি দুধ, এটা দিতে হয় মাওয়া, কিন্তু আমরা মাওয়া দিলাম না, দিলাম হলো দুধ দাদা। হিটার দিয়ে না দাদা, দিতে পুরো পুরা লাগতেছে মনে হচ্ছে আমার কাছে। ও এটা হলো আমাদের সেকেন্ড ডেক। শাহিদ ভাই চিপস আর চানাচুর কিনিয়া
ধুয়ে পানি ঝরাই নিচ্ছে, চাল ধুয়ে পানি ঝরাই নিলাম। চালুটা মিলন সেই আমাদের পোলাও রান্না শেষ। ঢাকনাটা এখন দিয়ে দেবো ঘি। তৈরি হয়ে গেছে আজকে বাবা মাদের জন্য খাবার, পোলাও রোস্ট। পুরোটা দিয়ে দেবো। পোলাওটা হয়েছে সেরকম, দেখেন কত সুন্দর, যেমন গন্ধটা বেড়েছে তেমন ঝরঝরা হয়েছে, সৌন্দর্য। পেঁয়াজ কুচি এবং দুধ দিয়ে একটা ব্রেস্তা বানাইছে, এটা দিয়ে দিচ্ছি। হবে, ঠিক আছে। ডিমটা ভাজা হয়ে গেছে। সব আমাদের খাবার, আমার বাবা মাদের জন্য 2 ডাক রোস্ট, 2 ডাক পোলাও এবং ডিম রান্নার সমস্ত কিছু রেডি। এখন বাবা মাদের পরিবেশন করব, তারা খাবে। খাওয়ার পরে তারা রান্নার রিভিউ কেমন দেয়, কেমন লাগে তাদের কাছে, সেটাই হলো দেখার বিষয়। ওই যে রান্না করে একটু হেল্প করো, কই থাও রান্না করে ওদের। কয় পিছু ডাবা? আজকে বেশি সময় লাগবে না। একটু ঈদ দিলে। চলো চলো, এটা লাও, এটা একজন লাও। আচ্ছা 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 আচ্ছা, সব একটা সালাদ লেবু রেডি করো, কিন্তু ভাত প্রতিদিন খাবার বাড়ার সময় গ্লাসটা আমরা এটা কি রোস্ট দেখছো? না খেলে যেন ভাতটা নষ্ট না করে নিয়ে যায় নিচে। আম্মা নাও, উঠো উঠো আম্মা। রোস্ট রোস্ট মুরগির রোস্ট আর পোলাও। মা দেখো তো মা, পোলাও পোলাও ভাত। আম্মা নাও, খাওয়াই দিতে হবে। আর 2টা নাও। বিসমিল্লাহ মা। এই না আম্মু, এই আম্মা নাও। ওয়ালাইকুম সালাম। তোমার একটা রান দিছি। আম্মা এই যে খাবার, আপনি দাও।
বড় বল ও একটা খাইলি এটা কি দেবো কয়েকটা দেবো ছয়জনে না তাও তো পোলাও বাগাই নিয়েছি তোমাকে লেগে কেমন হয়েছে আব্বা অনেক ভালো হয়েছে আব্বা হ্যালো আব্বা আসসালামু আলাইকুম আব্বা তোমাকে লেগে রান্না করে নিয়েছি আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে আবারও অনুরোধ থাকবে আমরা আসলে এই ভিডিওগুলা বাবা মাদের ভালো খাওয়ানোর উদ্দেশ্যে যেমন করতেছি একই সাথে কিছু রেভিনিউ আয় করার জন্য করতেছি আমাদের যেহেতু সোশ্যাল মিডিয়াতে ভালো টাকা দেয় ভিডিওতে ভিউ উপরে তো সেই জায়গা থেকে একটা রেভিনিউ আয় করার জন্য আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি এই বাবা মাদের জন্য ভালো রাখতে পারি সেজন্য আপনারা আমার ভিডিওতে বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা যদি আমাদের বেশি করে আমাদের ভিডিওগুলি লাইক শেয়ার কমেন্ট করেন ভিউ যদি খুব ভালো হয় তাহলে আমরা একটা ভালো রেভিনিউ আয় করতে পারতেছি সেই জায়গা থেকে আবারও বিশেষ অনুরোধ থাকবে সবাই ভালো থাকবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রান্না মজা হচ্ছে বাবার রান্না অনেক ভালো হয়েছে যখনই যা পাক করে খুব ভালো হয় রান্নাটা খুব ভালো হয়